फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मौसुमी मेकओवर আমি মৌসুমি আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কি শেয়ার করতে আজকে শেয়ার করব জেল লাইনার কি করতে ইউজ হয় কি করে আমরা ইউজ করব সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা অনেকের কোয়ারিজ থাকে, ব্রাশ তুলে নিচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা জেল লাইনার সম্বন্ধে অনেকেই জানেন এবং সেটাকে ইউজ করতে অনেকেই পাচ্ছ না। অ্যাকচুয়ালি এটা একটা একজনের রিকোয়েস্টে ভিডিওটা করা, তো সেই আমার কাছে জানতে চেয়েছিল যে জেল লাইনার কীভাবে ইউজ করবে এবং কীভাবে ইউজ করবে এবং কখন জেল লাইনার ইউজ করাটাও আমি দেখাবো যে কীভাবে ইউজ করবে। এবং ইনফ্যাক্ট দেখো আজকে আমি আইব্রোটাও জেল লাইনার ইউজ করে করেছি, লাইনারটাও জেল লাইনার ইউজ করে লাইনারটা পরেছি। তো এটাই দেখাবো যে আমি কীভাবে জেল লাইনার ইউজ করতে তোমরা পারো খুব সহজে। তো জেল লাইনার আমরা কেন ইউজ করি? বেশিরভাগ ক্ষেত্রে জেল লাইনার ইউজ করি আমরা নাইট টাইমে এবং হেভি মেকআপের ক্ষেত্রে। তো ডে টাইমে জেল লাইনার ইউজ করা যায় না বলবো না, যায়, কিন্তু সেটা একটু দেখতে বোঝা যাবে যে হ্যাঁ জেল লাইনার ইউজ করা হয়েছে, কিন্তু নাইট টাইমে কেউ বুঝতে পারবে না। দেখো আমি এখন জেল লাইনার ইউজ করেছি এবং আমার ন্যাচারাল আইব্রো লাগছে, খুব একটা ডিফারেন্স লাগছে না, কিন্তু তফাৎটা কী হয়, জেল লাইনার একটা স্মুথ একটা ফিনিশ ফ্রি লুক দেয় এবং আইব্রো প্যালেটে বা আইব্রো পাউডারে সেই একটা ডার্কনেস আসে না যেটা জেল লাইনারে আসে। তো জেল লাইনার একটা ব্ল্যাক হয়, ব্লু হয়, ব্রাউন হয়, লাইট ব্রাউন হয়, বিভিন্ন কালারের হয়। তবে আইব্রোর ক্ষেত্রে শুধুমাত্র ব্রাউন, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন এবং ব্ল্যাকটা ইউজ হয়। আমি বেশিরভাগই ব্ল্যাকটা ইউজ করি আমার আইব্রোর ক্ষেত্রে এবং বেশিরভাগই ব্রাইডের ক্ষেত্রে আমি আইব্রো অনুযায়ী দিই। কারো আইব্রো সেট যদি ব্রাউনের দিকে থাকে সেক্ষেত্রে আমি ডার্ক ব্রাউন ইউজ করি এবং যদি একটু ব্ল্যাকের দিকে থাকে তখন ব্ল্যাক ইউজ করি। লাইট ব্রাউনটা ইউজ করি না, কারণ লাইট ব্রাউনটা একটু ডে মেকআপে ভালো লাগে, লাইট ব্রাউনটা নাইট মেকআপে ভালো লাগে না, আবার ব্রাইডের ক্ষেত্রেও ভালো লাগে না, বা পার্টি মেকআপের ক্ষেত্রেও ভালো লাগে না। যেহেতু সেই মেকআপটা একটু ডার্ক হয় তখন আইব্রোটা একটু ডার্ক হলে ভালো লাগে। তো আজকে আমি কিছু জেল লাইনারও দেখাবো যাতে তোমরা বুঝতে পারো যে কী কোন জেল লাইনারগুলো ইউজ করা উচিত। বাজারে মার্কেটে প্রচুর পরিমাণে জেল লাইনার রয়েছে এবং সব জেল লাইনার কিন্তু ভালো নয়। তো সেগুলোই আমি দেখাবো। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেও কিছু রয়েছে এবং কিছু হাই রেঞ্জেও রয়েছে। আমি সব নিয়ে বসতে পারিনি, অ্যাকচুয়ালি অনেকগুলো আমি খুঁজে পাচ্ছি না, তো বেশ কিছু নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ অনেকগুলোই রয়েছে। তো আমি একটা একটা করে দেখাবো। ফার্স্ট একদম অ্যাফোর্ডেবল রেঞ্জ থেকে স্টার্ট করি। এগুলো আমার কাছে প্রায় 2-3টে আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার, দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক এবং একটা ব্লু, একটা ব্ল্যাক এবং একটা ব্রাউন, ডার্ক ব্রাউন আছে এবং দুটোর প্রাইস দুটো একসাথে আসে, মানে একটা বক্সের মধ্যেই দুটো পেয়ে যাবে। তো এটা একটা খুবই অ্যাফোর্ডেবল, একই একটা বক্সের মধ্যে দুটো পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 320 সামথিং। আমি কবে নিয়েছিলাম, অনেকদিন আগে নিয়েছিলাম, ভুলে গেছি, 320। এবং আমি যদি প্রাইস ভুলে গেছি, যদি আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো প্রাইস লিস্টটা, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। একসময় সবসময় তো মনে থাকে না। তো এটা মিউজিক প্লেয়ারটা আমি বেশি ইউজ করি না, খুব কম ভিডিও হয়তো বা খুব লাইট কোনো সময় ইউজ করে ফেলি। এটা খুব একটা ভালো নয়, তবে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একদম বেস্ট। মিউজিক প্লেয়ার অনেকে ইউজ করে, ভালো, আমি মোটামুটি বলবো, খুব একটা ভালো আবার বলবো না, আবার খুব যে খারাপ সেটাও বলবো না। সুইস বিউটি বা ধরো আতিপাতি, ব্লু হেভেন, এগুলোর থেকে অনেক বেশি এটা বেটার, এটা ইউজ করতে পারো। এবং নেক্সট আমি দেখাবো যেটা আমি আমার ভিডিওতে প্রচুর ইউজ করি, তোমরা সবাই জানবে, সেটা হচ্ছে মেবেলিনের জেল লাইনার। এটা আমি প্রচুর ইউজ করি এবং এটা আমার মোস্ট ফেভারিট একটা জেল লাইনার, খুবই ভালো এবং খুব ছোটসা কিন্তু খুব ভালো। যেগুলো এখানে এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে অনেকটা প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু এটা একটু ছোটসা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো। এটার প্রাইস হচ্ছে আই থিঙ্ক 599, 599 টাকা। আগেরটা বলে দিলাম 300 টাকায় দুটো পাচ্ছ, সেখানে একটা সেলিং প্রাইস হচ্ছে 599, মানে বুঝতেই পারছো এটা একটু কস্টলি, তবে খুব একটা কস্টলি না। নেক্সট আমার কাছে আছে হচ্ছে একটা নাইকার, এটা প্রাইস হচ্ছে 450 আই থিঙ্ক সামথিং। আমি প্রাইস অবশ্যই দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো দেখার জন্য। এবং নেক্সট আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ইংলটের, এটা আমি খুবই
ব্রাইডের ক্ষেত্রে বেশি ইউজ করি, ব্রাইড বা একটু হাই রেঞ্জের মেকআপের ক্ষেত্রে ইউজ করি। এটার প্রাইস হচ্ছে 1500, 1500 টাকা, যেটা আমি পেয়েছিলাম 1400 টাকায়। তো এটাও নিতে পারো, এটা খুবই হাই রেঞ্জ এবং এটা খুবই দারুণ। এটা দুটো কালার আছে, একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক আছে। হোয়াইটটা হচ্ছে আমি বলবো অন্যদিন, তোমরা তার জন্য ইয়ে করো। হোয়াইটটা কি কাজে লাগে সেটাও আমি বলে দেবো নেক্সট কোনো ভিডিওতে, তোমরা চেক আউট করতে পারো। ইংলন্ডের একটা জেল লাইনার নিয়ে অবশ্যই আসবো এবং সেখানে বলে দেবো। হোয়াইট এবং একটা ব্ল্যাকে আছে, আমার কাছে এটা আছে, এটা ব্ল্যাকে এবং একটা আছে হোয়াইটে। তো আপাতত এই কটাই পেয়েছি আমি, আরও কিছু আমার জেল লাইনার আছে। ও সরি, একটা সুগারের আছে। সুগারেরটার দাম হচ্ছে 699 অথবা 799, আমি ঠিক মনে পড়ছে না এখন, আমার কাছে কোথায় রেখে রয়েছে এখন খুঁজে পাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এখন আপাতত এই কটা পেয়েছি তাই তোমাদেরকে এটাই দেখালাম। তো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আমি দেখিয়ে দিলাম। সবচেয়ে বেস্ট হচ্ছে মিউজিক ফ্লাওয়ার এবং সুইস বিউটি, এগুলোর থেকে আমার বেটার মনে হয় মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার, কারণ আমি ইউজ করেছি, আমি জানি যে এটা তার থেকে বেটার। এবং সুগারেরটাও খুবই ভালো এবং নাইকারটাও আমি ইউজ করি ভালো। এবং ইংলটেরটা তো জাস্ট অসাম, ওটা তো আমি পার্সোনালি আমার কাজে ইউজ করি, ব্রাইডের ক্ষেত্রে অথবা কোনো হাই এইচডি মেকআপের ক্ষেত্রেও ইউজ করে থাকি মাঝে মাঝে, খুবই কম। তো চলো দেখিনি আমি কীভাবে ইউজ করছি। তো জেল লাইনার ইউজ করতে গেলে সবসময় একটা ফ্ল্যাট টপ ব্রাশ নেবে, এইরকম টাইপের ফ্ল্যাট টপ ব্রাশ, সরি ফ্ল্যাট টপ বলছি, অ্যাঙ্গেল ব্রাশ নেবে, যেটার একদিকটা একটু অ্যাঙ্গেল টাইপের, একটু উপর দিকে ওঠা মতো এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে জেল লাইনার ইউজ করবে, তাহলে খুব ভালো একটা পারফেক্ট একটা শেপ আসবে। তো চলো আমি দেখিনি আমি কীভাবে ইউজ করছি। তো ফ্রেন্ডস তোমরা ডিফারেন্স বুঝতে পারছো, দেখো আমার এই আইব্রোটা দেখো এবং এই আইব্রোটা দেখো, দুটোর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। এটাই হচ্ছে জেল আইলাইনারের কাজ। দেখো আমার আইব্রোটাকে কতটা ডিফাইন এবং একটা ক্লিন, একটা খুবই সুন্দর এবং একটা ন্যাচারাল লুক দিয়েছে। এবং এটা বলে নিই, রাতের বেলা, দিনের বেলা এটা একটু লাগবে, একটু আনন্যাচারাল, তবে খুব একটা খারাপ লাগে না, যেটা আমি বললাম যেই পদ্ধতিতে করবে, তবে একদমই আনন্যাচারাল লাগবে না। কিন্তু এবার আমাকে একদমই আনন্যাচারাল লাগছে, তাই আমি করে নেবো এই আইলাইনারটাকে আরেকবার, সরি আইলাইনার বলছি, এই আইব্রোটাকেও করে নেবো একদম পারফেক্ট, নাহলে আমাকে এবার খুব আনন্যাচারাল লাগছে। একদিকের আইব্রোটা মনে হচ্ছে খুব সুন্দর এবং একদিকের আইব্রোটা হচ্ছে টুটা ফুটা ন্যাড়া। তো চলো আমি এটাকেও করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো আমি কমপ্লিট করে নিয়েছি। তো চলো এটার সাথে একটা আই লুকও দেখা যাক।
ফ্রেন্ডস, দেখলে তোমরা আজকে যে জেল লাইনার দিয়ে আমরা কত কিছু করতে পারি। আইব্রো করতে পারি, বাট লাইনার পরতে পারি। আবার কোনো কোনো সময় জেল লাইনার ইউজ করে তোমরা আইশ্যাডোর যে ব্ল্যাক টোনটা তোমরা অনেক সময় অনেকের কাছে অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট ইউজ করে, তো সেক্ষেত্রে তোমরা এই জেল লাইনারটাকে ইউজ করতে পারো কোনো কোনো আইশ্যাডো ক্রিয়েট করার ক্ষেত্রে, মানে আই লুক ক্রিয়েট করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে এটাই ছিল যে কীভাবে তোমরা এই লাইনার জেল লাইনার ইউজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। প্লিজ ফ্রেন্ডস, তোমরা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব না করলে কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না। আমার নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো তো সেগুলো তোমরা দেখতে পারবে না। এবং আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। এবং বলি যে নেক্সট কিছুদিন পর, যেহেতু তোমরা সবাই জানো বেঙ্গলি, যারা বেঙ্গলি তারাও জানবে এবং যারা নন বেঙ্গলি তারাও জানবে যে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তো ওয়েস্ট বেঙ্গলে একটা দুর্গাপুজো, মানে একটা, যদিও এবছর দুর্গাপুজোটা খুব একটা জাঁকজমক সবার কাছে নয়, তবু আমরা সাজতে তো ছাড়ি না, আমরা সাজগোজ তো সব কিছুতে ছাড়বো তো, এবং মানুষ সাজতে গুজতে চায় না। তো আমার বেশ কিছুদিন পর, আমি জানি না কবে থেকে ছাড়তে পারবো, তো আমার কিছু কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। হেয়ার স্পা, ফেশিয়াল, থ্রেডিং, ম্যানিকিউর, পেডিকিউর, ওয়্যাক্সিং, যদি পারি, আমি টাইম হয় তো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো আমার কাজের মাঝে মাঝে যদি আমি তুলতে পারি ভিডিও, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেগুলো অবশ্যই তোমরা চেক আউট করবে এবং সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নাও এবং বেল বাটনটা অবশ্যই হিট করে দিও, নাহলে কোনো ভিডিওই নোটিফিকেশান পাবে না। সাবস্ক্রাইব করা থাকলে হবে না, শুধু অল বাটনেও ক্লিক করতে হবে, তাহলে সব ভিডিও নোটিফিকেশান পাবে। তো সাবস্ক্রাইব করে নাও এবং সাজুগুজু করার জন্য রেডি হয়ে যাও, কারণ আমি অনেক কিছু নিয়ে আসছি তোমাদের জন্য নেক্সট কোনো ভিডিওতে। তো আমার সাথে থাকো, এইভাবেই ভালোবাসো, সাপোর্ট করো। বাই।